এভরিওয়ান, সবাইকে পর্তুলিকা শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আজকে বাগানে এসে দেখি ছোট্ট একটা পর্তুলিকা ছোট্ট একটা চারাতে ফুটেছে আর এই মৌসুমের প্রথম ফুল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এখন উঠাবো থানবানের পাতা। অনেকে এটাকে আবার চামঘাস বলেও চিনে থাকতে পারো, তবে থানবানটাই মনে হয় বহুল প্রচলিত। আর বাবার বাসায় এসে কদিন থেকে মাছ মাংস খেতে খেতে ভালো লাগছে না। আর হাজব্যান্ড যেহেতু আমার এসছে, তো জামাই বাড়িতে থাকলে তার শাশুড়ি তো অবশ্যই মাছ মাংস ছাড়া অন্য কিছুর কথা ভাবতেই পারে না। তবে আজকে বলেছিলাম এই পাতাগুলোই বেটে খাবো। এগুলো অনেকটা কচু টাইপের, তো গলা ধরতে পারে আবার নাও ধরতে পারে, ভাগ্যটা যদি ভালো হয়। তবে এখনও যেহেতু শুষ্ক আবহাওয়াই আছে, তো আশা করছি যে গলাটা ধরবে না। তো এগুলো কেটে প্রথমে ধুয়ে নেওয়া হচ্ছে, এরপর এটা সিদ্ধ করে তেলে ভেজে নেওয়া হবে বাটার জন্য, তখন এটা রেডি হয়ে যাবে। আর আজকে মঙ্গলবার বন্ধুরা, আজকে মঙ্গলবারের ব্লগে তোমাদের সাথে শুধু ভর্তা রেসিপিটাই শেয়ার করছি। আর এটা তো বাটা হচ্ছে, তবে সারাদিন রোজা, এর মধ্যে তো আর খাওয়া হবে না, খাওয়া হবে একবারে সেহরিতে গিয়ে, কারণ আজকে ইফতার এবং ডিনারের দাওয়াত রয়েছে আমার এক আত্মীয় বোনের বাসায়। সুযোগ হলে শেয়ার করে দেব। আর এদিকে দেখো, এটা তো ভেজে একদম রেডি করে দিয়েছে আম্মু। আর ওদিকে আমার ভাবি পাটাতে কালিজিরা বেটে নিয়েছে। কালিজিরাটা বাটার পর এর সাথে বেশি করে রসুন এবং ভেজে রাখা কাঁচামরিচ অ্যাড করে নেওয়া হয়েছে, সামান্য পেঁয়াজও ব্যবহার করা হয়েছে ভাজা আর কি। এরপরে এটা বেটে দুই ভাগ করে নেওয়া হলো, এক ভাগ তুলে রাখা হলো এমনি এমনিই ভাতের সাথে খাওয়ার জন্য। আমরা কালিজিরা ভর্তাটাও খুব পছন্দ করি। আর বাকি যে কালিজিরা ভর্তা ছিল সেইটার সাথে থানবানের ভেজে রাখা পাতাটা মিক্সড করা হচ্ছে, তার সাথে কিন্তু এক্সট্রা করে 4-5টা কাঁচামরিচ ভেজেও দিয়ে দেওয়া হয়েছে, কারণ ঝালটা একটু বেশি হলে যদি গলা ধরার সম্ভাবনা থাকে তো সেটা কমে যাবে। গ্রামের বাড়িতে আম্মুর হেভি ব্লেন্ডার নেই, যে ব্লেন্ডারটা আছে ওটা জুস খাওয়া যায়, সেরকম মিক্সিও এখানে নেই। তবে শহরের বাসায় আম্মু মিক্সিতেই বেশিরভাগ ভর্তা করে। আর গ্রামে আসলে আমার এই পাশের বাসার ভাবিটা এসে আমাদেরকে বাটাবাটিগুলো করে দিয়ে যায়, আর এটা কিন্তু স্বাদটাও অনেক বেড়ে যায়। তাছাড়া এখানে খড়ির চুলায় রান্না এমনিতেও খেতে ভালো লাগে। আর এদিকে দেখো আম্মু আলু ভর্তা করছে। আমরা যারা বাংলাদেশের উত্তরাঞ্চলে বাস করি তাদের এটা দেশীয় ব্লেন্ডার, বহু যুগ থেকে প্রচলিত। এই ব্লেন্ডারে আলু ভর্তা সহ যাবতীয় ভর্তা করা যায়, চাইলে পেঁয়াজ মরিচও একটু ছেঁচে নিতে পারো। তো এইটার নাম হচ্ছে বাটন, বাটনা বা ঘোটা, এইটাই আর কি নাম বলি আমরা আর কি, প্রচলিত এটাই নামে পরিচিত। আর এদিকে দেখো বাটার পর থানবানের পাতা আর কালিজিরা ভর্তাটার ফাইনাল লুক। তো আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।